হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, গতকাল ছিল আমার ছেলের শুভ জন্মদিন। তো সেই কারণেই আমরা সকাল সকাল সকলেই রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের এই শুভ দিনটিতে প্রতি বছরই আমরা আমাদের ছেলেকে নিয়ে একসাথে মায়ের কাছে পুজো দিতে যাই। আমাদের ছেলের মঙ্গল কামনা করে মায়ের কাছে আমরা পুজো দিতে যাচ্ছি। এই তো এসে পড়েছি মায়ের মন্দিরে। এসেই মায়ের কাছে চলে গেলাম পুজো দেওয়ার জন্যে। তার সাথে সাথে একটু ভিডিও করে নিলাম পুরো মন্দিরটার। মায়ের কাছে আসলেই মনে কতটা শান্তি লাগে, তাই না? তো দেখো, যার কারণে পুজো দিতে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট। এবারে তার খেলা দৌড় দেখো তোমরা কি করে এখন। আমরা এসেছি গোবরডাঙ্গা মা প্রসন্নময়ী মায়ের মন্দিরে। তো সেখানে মায়ের সাথে সাথে বাবার মন্দিরও 12টা বাবার মন্দিরও সেখানে রয়েছে। তো মায়ের দর্শনের পরে আমরা পুরো মন্দিরটা আমাদের ছেলেকে নিয়ে ঘুরছিলাম। এই দিনটা আসলেই মনে হয় এই তো সেদিনকেই ও হলো, দেখতে দেখতেই কত বড় হয়ে গেল, তাই না? দেখো, আমার সেই ছোট্ট ছেলেটা এখন পুরো মন্দিরটা ঘুরবে এবং 12টা শিব মন্দিরের প্রতিটি শিবলিঙ্গকে কীভাবে প্রণাম করবে। তো তোমরা তো দেখতেই পারছো আমার সেই ছোট্ট ছেলেটা কতটা বড় হয়ে গেছে, বড়দের মতো প্রণাম করছে। ভগবান যেন ওকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। এখন সন্ধে হয়ে গেছে। এই তো পায়েস বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্যে। এই শুভ জন্মদিনে একটু পায়েস তো করতেই হবে, তা না হলে তো হবেই না। কিন্তু পায়েসে তো তার ভালো লাগে না, তার তো অন্য কিছু প্রয়োজন। তাই কেকটাও তো আগে আনতেই হবে, তাই না? তো সেই কারণেই এবারে কেক কাটিংয়ের পালা। এই তো আমার সোনা বাবাটা এসে গেছে কেক কাটিং করতে। দেখো কত খুশি ও সবার সাথে আজকের দিনে। না বন্ধুরা, অনেক বড় আয়োজন কিছুই নয়, পুরোটাই ছিল ঘরোয়াভাবে। আর ঘরোয়া বলা মানে তো শুধুমাত্র আমরাই, ওর ভালোবাসার মানুষগুলো হলেই তো হবে। ওর সব থেকে ভালোবাসার মানুষ যারা, তারা হলো ওর ঠাম্মা আর দাদু। তো আমি মনে করি তাদের সেই মানুষ দুটো হলেই যথেষ্ট, কারণ তারা অনেক ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে ওকে সব সময় ভালো রেখেছে। তা বলবো না যে মা বাবা হয়ে আমরা ভালোবাসি না, আমরা তো বাসি, তবে মা হয়ে তো সেটা বলতে পারি না সব সময়। কিন্তু আমার চোখে পড়ে যেটা, সেটা তো আমি বলবোই, তাই না? একবার না, সেটা আমি 100বার বলতেও রাজি আছি। দেখো কেক কাটিং করবে, তখনও তার কত বায়না দুষ্টুমি। ঠিক আছে, এইটুখানি তো মেনে নেওয়াই যায়, কারণ ও তো এখন ছোট, ওর তো এখন সেটা বোঝার মতো সময় আসেনি। হ্যাপি বার্থডে সোনা বাবা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্যাস এইটুখানিই তো চেয়েছিলাম। এই আনন্দটা, এই খুশিটা, এটা তো বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তাই জন্মদিন ছোট করে পালন হোক কিংবা বড় করে, আমি মনে করি ভালোবাসার থেকে বড় কিছুই হতে পারে না। দেখেছো, যাদেরকেও এত ভালোবাসে তাদেরকেই প্রথমে কেক খাইয়েছে।
তাহলে তোমরাও বুঝে নাও যে ওকে কতটা ওরা ভালোবাসে আর ও ওদেরকে কতটা ভালোবাসে। তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো আমাদের সকলের। সকালে মায়ের মন্দিরে যাওয়া থেকে, মাকে দর্শন করা থেকে, মাকে পুজো দিতে পেরে এবং এই সময়টা উপভোগ করা থেকে আমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। বেলুন ফাটাবে। আচ্ছা আচ্ছা বেলুন ফাটাবো বেলুন। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব 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 ভালো কাটলো আমাদের সকলের। তো তোমরা সবাই আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো আর বুক ভরা ভালোবাসা দিও, তাহলেই হবে। তো এখনকার মতো এই পর্যন্তই। তো আবার দেখা হবে তোমাদের সকলের সাথে আমার পরবর্তী ভিডিওতে। এখন টাটা।